কাশির বলছে যে পাঠান আমার পাঠান যখন কিলহিম যখন আমি সেন্সারে জমা দিই তখন পাঠানের কাগজপত্র নিয়ে অনন্য মামুন যায় সেন্সার বোর্ডে। তখন সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যান বলতেছে যে আপনি পাঠান যে আনছেন বাংলাদেশ ব্যাংকের কাগজ কোথায়? বলতেছে বাংলাদেশে আপনার যে টাকা বাংলাদেশ থেকে যে টাকাতে আপনি ছবিটা আনছেন সেই কাগজ কোথায়? সেই কাগজ কিন্তু সে সেন্সার বোর্ডে দেখাইতে পারে না। এবং তখন বলছে যে আপনি কীভাবে টাকাটা আনছেন, কীভাবে সেই লেনদেন কোথায়, সে কিন্তু দেখাতে পারে না। এটা নিয়ে সেন্সার বোর্ডের সাথে ভাইস চেয়ারম্যানের সাথে তার অনেকটা একটা তর্ক হয়েছে। হ্যাঁ, এটা আমি এইটা আমি সবাই বলতে 5 তারিখে এটা কিন্তু সেন্সার বোর্ডের, এটা আপনাদের এই জিনিসটা নিউজ করা উচিত আমি মনে করি। না, চিন্তা কেন হবে? কারণ কি এখানে সে যে পাঠানটা আনছে ইন্ডিয়ার থেকে পাঠানটা আনছে না হলে তো 50-60 লাখ টাকা লাগছে। সেই টাকাটা যেই টাকাটা 1 টাকাই লাগুক, আমি মনে করি 1 টাকাই লাগুক, সেই টাকাটা তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ওইখান থেকে টাকা আনবে সেইভাবে কিন্তু ছবিতে পাঠানটা আনে নাই। এবং সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যানের ইন্টারভিউটা আপনার নেন, আমি যা বলছি। এবং আমার লোক ছিল এখানে স্ট্যান্ড না দাঁড়ায়, আমার 2জন লোক ছিল এবং 2জন লোকের সামনে এই সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। আসলে হিরো এত সুন্দর নাচতে পারে আমিও জানতাম না। ঠিক আছে, হ্যাঁ, না চমৎকার। এবং অনেক গরম ছিল সেটটার ভিতরে, যেই গরমের প্রচণ্ড গরম, সেই গরমের ভিতরে যেভাবে সে কাজ করছে আমি তাকে অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, কারণ কষ্ট করছে। এবং আমি আমার পাশে হিরো এবং হিরোইন দুজনই এই ছবিটার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে এবং আমাকে যথেষ্ট হেল্প করছে, যেটা আমি কখনোই তাদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না। এবং সবসময় রাতের আমি একটা জিনিস উল্টা পাইছি, আমি তো অনেকগুলো ছবি বানাইছি, আপনারা খুব ভালো করে জানেন। আমি অন্য আর্টিস্টদেরকে আমাকে ফোন করতে এই করতে করতে আমার সেট অনেকে, আর উল্টা আমি দেখি যে হিরো আমার ফোন করে বলতেছে আমি কিন্তু রেডি আছি, আপনি আমাকে ডাকেন। এই যে এই চেঞ্জটা হতেই কিন্তু কিলহিম এত সুন্দর একটা ভালো ছবি হয়েছে। আর আমি যদি পেন পাইতাম হয়তো এত সুন্দর ছবি হইতো না। তাহলে সেন্সার বোর্ডের কাজী সাহেব কিন্তু আমাকে ধরে কেঁদে দিচ্ছে যে তুই এত সুন্দর ছবি বানালি, আমি ভাবতেই পারি না। যে খসরু ভাই আপনারা ভালো করে জানেন যে খসরু ভাই এই পর্যন্ত কোনো ছবি নিয়ে আপনার মুখ খোলে নাই এবং আমার ছবিটা নিয়ে মুখ খুলছে। কারণ খসরু ভাইকে আমি বলিও নাই, খসরু ভাইকে আমি বলিও নাই যে আপনি আমার ছবির ব্যাপারে কোনো কথা বলেন বা কোনো কিছু বলেন। সে নিজের থেকে সেন্সার দেখার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করে বলছে ইকবাল অনেক থ্যাঙ্কস, আমার চিন্তাধারার বাইরের ছবি আমি দেখছি, মনে হয় যে আমি বোম্বের ছবি দেখতেছি। তো এর চেয়ে বেশি পাওয়ার আমার আর কিছু থাকে না। আমি একটা ভালো ছবি বানাইছি, এখানে 3জন খুবই কাস্টিং, মিস্টার রবার্ট এক্সিলেন্ট অভিনয় করছে। হ্যাঁ, এবং আমাদের টিমটা এবং আমাদের আর্টিস্টরা সবাই অনেক পরিশ্রম করছে এই ছবিটার জন্য, যে কারণে সুন্দর একটা ভালো ছবি হয়েছে এবং এই ছবিটা আমরা সবাই মিলে ঈদে দেখবো। ধন্যবাদ। রিলিজের আগে আপনি এত প্রশংসা পাচ্ছেন বিভিন্ন মহল থেকে, পরের প্রজেক্ট কি? সময় আসুক, ঠিক আছে। এইটা পরের প্রজেক্টটা কি এটাও সিনেমা লাস্টে বলে দিবে। দিন শেষে ট্রেলার টিজার লঞ্চ হলো, গানও লঞ্চ হলো, দিন শেষে আপনার প্রত্যাশা কি দর্শকদের কাছে কিছু কি বলতে চান? ইকবাল ভাইয়ের আগে একটা কথা বলে দিই, আপনারা এইটাতে তো ডান্স মোটামুটি করেছি, তা আমরা আরও প্র্যাকটিস করে আপনার নেত্রীদা লিডারে একটা গান আছে ম্যাড ইন বাংলাদেশ, ঢাকার পোলার চেয়েও বেশি স্ট্রং বিট ওইটাতে। তো ওইটাতে আমরা প্র্যাকটিস করে খুব ভালোভাবে ওইটাতে ডান্স করবো। ম্যাড ইন বাংলাদেশ গানটা অনেক সুন্দর একটা গান, ঢাকার পোলার মতো। অবশ্যই আমি দর্শকরা, কারণ দর্শকের টেস্ট 100% ভালোর দিকে টেস্ট। এই ছবি এমন একটা ছবি যে দেখে এবং তাদের টেস্টটা তাদের বোনের মতো একটা ছবি পাবে, সেটা কিলহিম। হল অ্যাকচুয়ালি আমি বলি কালকেও আমি প্রায় 30 থেকে 35 হল, এখন কিন্তু 20,000 টাকা 25,000 টাকা দিয়ে বড় বড় সিনেমা নিচ্ছে। এটা কাকরালে সবাই জানে যে হল বুকিং এর আমার সামনে এখানে আছে। হ্যাঁ, বাট 20,000-25,000 টাকা আমি ছবি দেবো না। আমি যেগুলো বড় বড় যে ক্রিম যে হলগুলো আছে এগুলো সব দিচ্ছি, যেমন মণিহার, যেমন উল্কা, হ্যাঁ, মানে পূর্বী সাহেব, যেগুলো বৃষ্টি বড় বড় হল আছে সবাই আমি নিচ্ছি। এবং সিনেপ্লেক্সগুলো আমি সুন্দর দিচ্ছি, বগুড়াতে দুইটাই সিনেপ্লেক্স দিচ্ছি। আমি একটু চাচ্ছি যে একটু রিজার্ভ স্টাইলে আমি ছবিটা রিলিজ করবো এবং আমার রিপোর্টটা ইনশাআল্লাহ, ঠিক আছে। রবার্টের সাথে একটু কথা বলতে চাই।